কে দেখে? সমস্ত ভালো কাজের এবং মন্দ কাজের বিচার সেদিন কে করবে? মালিক করবে, আল্লাহ তাআলা করবে। ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা। তোমার প্রত্যেকটা গুনাহ, তোমার ভালো কাজ, তোমার মন্দ কাজ আমি মাওলা নিজেই হিসাব রাখার জন্য যথেষ্ট, নিজেই হিসাব রাখার জন্য যথেষ্ট। এটা মনে করিও না আলেম ওলামার নামে ঘরে বসে মামলা দিলাম, কেউ দেখবো না। কে দেখেছে? আমার আল্লাহ তাআলা দেখেছে। মিথ্যা মামলা যারা দিয়েছে, মিথ্যা মামলায় যাদেরকে ফাঁসির আসামি বানিয়েছিল, যাদের জীবনকে নাশ করেছে, যাদেরকে দুর্বিষহ রেখেছে, তাদেরকে কে দেখেছে? তাদেরকে মাওলা পাক দেখেছে। মাওলা পাক দেখে নাই? এখনো যারা আলেমদের সাথে, মুরব্বীদের সাথে, মুমিনদের সাথে অন্যায় করতে চায়, তারা কান খুলে শুনে রাখো, হয়তোবা কেউ দেখবে না, আমি মাওলা পাক দেখবো। আমি আল্লাহ তাআলার কাছে আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা 3 নম্বরে বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ বলি। আমার আপনার সবচেয়ে কাছে কে? কাছে কে? বন্ধুকে কাছে মনে করি। যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ধরি যে আমার অঙ্গ প্রত্যঙ্গের সবচেয়ে কাছে কোন জিনিসটা, আল্লাহ তাআলা বলতেছেন, নিজেই বলে দিচ্ছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোমার যে ঘাড় রয়েছে, ঘাড়ের মধ্যে যে রগ রয়েছে, এই রগগুলো হলো তোমার জীবনের, তোমার শরীরের সবচেয়ে কাছের জিনিস। আমি মাওলা পাক হলাম সেই রগের চেয়েও তোমার কাছে অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ। সেই রগের চেয়েও আল্লাহ তাআলা আমার কাছে। তুমি বান্দা রাতের বেলা যদি মোবাইলে অশ্লীল ছবি দেখো, কেউ দেখে না, আমি মালিক দেখি। কে দেখে? আমি মালিক দেখি। তুমি যদি বান্দা রাতের বেলা অন্ধকারে কোরআনের মাহফিলে টর্চ লাইট দিয়ে হেঁটে হেঁটে আসো, পুণ্যের একটি কাজে যদি আসো, যদি কেউ না দেখে, আমি মালিক দেখি। সুবহানাল্লাহ। হয়তোবা কেউ দেখবে না, আমি মাওলা পাক দেখবো। আল্লাহ তাআলা বলতেছেন 7 তবক জমিনের নিচে যদি একটা পিঁপড়া হাঁটে, সেই পিঁপড়ার পায়ের শব্দ আমি মালিকের কাছে আছে। সুবহানাল্লাহ। 7 তবক আসমানের উপরে যদি কোনো ফেরেশতা হাঁটে, সেই ফেরেশতার পায়ের শব্দ আমি মালিকের কাছে আছে। শুধু তাই নয় বান্দা বান্দি, শুনে রাখো, তুমি যে রাতের বেলা নিঃশ্বাস নিচ্ছ, কত নম্বর নিঃশ্বাস, নিঃশ্বাসটা বড় না ছোট, সেই খবরও আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলি। সেই খবর আমার কাছে আছে। তুমি যদি মনে করো সাক্ষী ছাড়া মাওলার খবরকে পরোয়া করি না, মুনাফিক, শুনে রাখ। 4 নাম্বার বলতেছে মাওলা পাক, এই মুনাফিক শুনে রাখ, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। সুবহানাল্লাহ। তুই আমাকে সাক্ষী যদি না মানিস, তুই যদি মনে করিস আমি আল্লাহ তাআলা মিথ্যুক, মিথ্যা কথা বলতেছি, শুনে রাখ, তোর ঘরের মধ্যে কিরমান কাতিবিন নামে 2 জন ফেরেশতা আমি নিযুক্ত করেছি। কথা বলুন ঠিক কিনা? 2 জন ফেরেশতা নিযুক্ত করেছি, যারা 24 ঘন্টায় হর হামেশায় তোর জীবন থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত তোর ভালো আমলগুলো, খারাপ আমলগুলো লিপিবদ্ধ করতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সেদিন কিয়ামতের দিন আমি রুম্মানের জন্য যে কিরমান কাতিবিন আছে, কিরমান কাতিবিনকে আল্লাহ তাআলা তখন ডায়েরি দেখাবে, রেকর্ড দেখাবে, সিসি ক্যামেরার ফুটেজ দেখাবে, আর বলবে দেখো এই যে রুম্মান এসব কিছু বলেছিল, এসব কিছু করেছিল, আল্লাহ তুমি দেখো দেখো দেখো। শুধু তাই না, আল্লাহ তাআলা বলতেছে ওরা শুধু কাতিবিন না, ইয়ালামুনা মা তাফআলুন, ওরা জাননেওয়ালা, ওরা মেধাওয়ালা, ওরা জ্ঞানীওয়ালা। তুমি সারা জীবন কি করেছো শুধু ডায়েরিতে লিখে রাখে নাই, কিরমান কাতিবিন মুখস্থও রেখেছে। সুবহানাল্লাহ। কিরমান কাতিবিন মুখস্থ রেখেছে। কোন নেতার পিছনে ঘুরঘুর করেন, আপনাকে কয়টা সেফটি দিবে? কিরমান কাতিবিনের মতন তো সেফটি দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? নেতা 10টা পর্যন্ত মিটিং করার পরে নেতার মতো নেতা তার স্ত্রী নিয়ে ঘুমাবে, তার বিবি বাচ্চাদেরকে নিয়ে সুন্দর করে খাবে আর ঘুমাবে। তুমি ফুচকার জন্য আর চিন্তা ভাবনা নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তখন আমার মাওলা পাকের রহমত তোমার ঘরের সাথেই থাকবে। কিরমান কাতিবিন যাকে বলে, তোমার সাথেই থাকবে। তুমি যদি ভালো কাজ করো সেটাও লিপিবদ্ধ করা হবে, তুমি যদি খারাপ কাজ করো সেটাও লিপিবদ্ধ করা হবে। মাওলা পাক বলেছেন লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান
ইল্লা আহসাহা। আমি সেদিন বলবো, বান্দারা বলবে, বান্দিরা বলবে, আহারে মাওলা, কি একটা ডায়েরি আমার সামনে আল্লাহ, কি কিরমান কাতিবিনকে আমার সামনে আল্লাহ, এমন একটি কাজ নাই যেটা আমি করেছি অথচ তারা লেখে নাই, এমন হয় নাই। এমন একটি কাজ নাই যেটা ওরা লিখেছে অথচ আমি করি নাই, এমনটি হয় নাই। ছোট্ট কাজটাও যদি আমি করেছি দুনিয়ার বুকে, সেটা যদি ভালো হয়, কিরমান কাতিবিন সেটা লিখেছে। ছোট্ট কাজটিও যদি আমি করেছি, সেটা যদি খারাপ হয়, কিরমান কাতিবিন সেটা লিখেছে। মাওলা লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এটা কি কিতাব দিলা? ছোট গুনাহ সেটাও লেখা, বড় গুনাহ সেটাও লেখা, ছোট আমল সেটাও লেখা, বড় আমল সেটাও লেখা। মাহফিল চলাকালীন ক্লাবগঞ্জ বাজারে কি বলেছি সেটাও লেখা আছে। মাহফিলের পরের দিন 4 হোস্টেলে বসে মাহফিল নিয়ে সমালোচনা করেছি, সেটাও লেখা আছে। মাহফিলের জন্য চান্দা নিতে গেছিল, বলেছিলাম মাহফিল তো নয়, ব্যবসা শুরু করে দিয়েছে, সেটাও লেখা আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেদিন দেখাবে, দেখ মিস্টার জনাব, তুই দেখ, ওহুম লা ইসলামুন, তোর সাথে আমি আজকে জুলুম করব না। তুই যা করেছিস তা লেখা আছে, এর কম বা বেশি একটুও লেখা নাই, এর কম বা বেশি একটুও লেখা নেই। প্রিয় উপস্থিতি, প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহ করার সুযোগ তাহলে কি আছে? তখন গুনাহ করবে না কোনো বান্দা যখন মনে রাখবে যে আমার সাথে কে আছে। আল্লাহ তাআলা 4 নম্বরে বলতেছেন যে এই কথা যারা স্মরণ রাখতে পারবে, কোনো মুমিন, কোনো মুসলমান, যে এই কথা স্মরণ রাখতে পারবে যে আমার সাথে কে আছে, আমার সাথে কিরমান কাতিবিন আছে, তাহলে তারা কি করতে পারে না? গুনাহ করতে পারে না। আজকে বাংলাদেশের পরিবেশ এতই নাজুক, এতই অপবিত্র যে তারা একটু আড়াল হলেই, একটু নিজেদের দলের সাথে থাকলেই অন্য দলের সমালোচনা করে গ্রাম মহল্লা 4 হোস্টেল গরম করে ফেলে। কথা বলুন ঠিক কিনা? ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতেছি, শুনে রাখো, তুমি আওয়ামী লীগ করো, আমাদের কোনো বাধা নাই। তুমি বিএনপি করো, আমাদের কোনো বাধা নাই। তুমি জামাত ইসলাম করো, আমাদের কোনো বাধা নাই। তবে তুমি ঈমান বিক্রি করে রাজনীতি করিও না। কথা বলুন ঠিক কিনা? ঈমান বিক্রি করে রাজনীতি করিও না। যারা করেছিল তারা আজকে নাই, যারা বাহাদুরি করেছিল তারা খাবার পায় নাই, যারা বাহাদুরি করেছিল তাদের নাম আজকে মনে নেয়, ঠিক আছে, কিন্তু নেওয়ার পরে থুতু নিক্ষেপ করে। এই পরিবেশ যত আর আমাদের জন্য না আসে, এই পরিবেশ বাংলাদেশের জন্য আর না আসে। কথা বলুন ঠিক কিনা? সচেতন হতে হবে, মুসলমানদেরকে সচেতন হতে হবে, নামাজীদেরকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, মুনাফিক হলো তারা যারা নামাজ পড়ে, তারাও মুনাফিক। নাউজুবিল্লাহ। এই মিয়া, যারা নামাজ পড়ে তারাও মুনাফিক, যারা অলসতার সহিত নামাজ পড়ে, নামাজের খুশু ঠিক রাখে না, কার জন্য নামাজ পড়তেছে এই চিন্তা ভাবনা যাও ঠিক নাই, এই ব্যক্তি মুনাফিক। ইমাম সাহেব কি বললো? নামাজের রুকুতে কি বললো? কেন সূরা ফাতিহা বললো? এই তাহকিক যার ঠিকঠাক নাই, এই ব্যক্তি মুনাফিক। আসার পরে ওই ইমাম সাহেবেরই সমালোচনা করে। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদের জন্য বাংলাদেশ সুন্দর হবে না, পবিত্র হবে না। বাংলাদেশ কি হবে না? পবিত্র হবে না। নামাজ পড়লেই শুধু হবে না, এক শ্রেণী নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, এটাই সত্য কথা। শুধু তো বলেন বক্তারাই জাহান্নামে যাবে, এই কথা তো সবারই মুখস্থ, কিছু বুঝি না। এই ফতোয়া কোথায় থেকে পাইনি? মাহফিল বলে ব্যবসা হইতে। আচ্ছা, মাহফিল যদি ব্যবসা হইতে, আমি এলাকার মানুষ, আপনাদেরকে কষ্ট দিব না, বেয়াদবি মনে করবেন না। মানে বিয়ে বাড়ির দাওয়াত, আগা কাটার দাওয়াত। আগা কাটা বুঝেন? আগা কাটার দাওয়াত কেউ খান নাই এমন কি কেউ আছেন? হাত তুলতে হবে না, হাত তুলবেন না। মানে খাইছেন এই জন্য হাত তুলবেন না। খাইছেন না? এই খাইছেন না? বিয়ে বাড়ির দাওয়াত খাইছেন না? খাওয়ার পরে একটা টেবিল ধরে নাই? এই খাওয়ার পরে একটা টেবিল ধরছে না নাই? চেয়ারম্যানের বাড়ির বিয়ে খাইছেন তো টেবিল ধরছে কেন? হাজির বাড়ির বিয়েতে খাইছেন তো টেবিল ধরছে কেন? মেম্বারের বাড়িতে বিয়ে খাইছেন তো টেবিল ধরছে কেন? আপনার বন্ধুর ছেলের আগা কাটার দাওয়াত খাইছেন তো টেবিল ধরছে কেন? ওই যে তাহলে চান্দা ব্যবসা শুরু করছে না? সে হলো ব্যবসায়ী। আপনার মেয়ের বিয়ের সময় চান্দা ধরলে, টেবিল বসাইলে, নাম লেখলেন, হাতিয়া চান্দা দিলে, ওইটা ব্যবসা হয় না। মাহফিলের জন্য 2টা টাকা চাইলে ব্যবসা শুরু হয়েছে না? বেয়াদবির একটা সীমা থাকা দরকার। কথা বলুন ঠিক কিনা? কোথাকার কোথায় নিয়ে গেছেন? ব্যবসা তো শুরু করছেন আপনার বাড়িতে। আপনার নাতিনের আগা কাটা, আপনার ছেলের আগা কাটা, আপনার মেয়ের বিয়ে, আপনার নাতিনের বিয়ে, 2 টুকরা মাংস খাওয়ানোর পরে হাতিয়া টেবিল ধরছেন, দে, ওইটা ব্যবসা হয় নাই।
ওইটা তো ব্যবসা, কথা ঠিক কিনা? এইটা ব্যবসা। তবে বাংলাদেশের মুসলমান অনেক ভালো, সবাই দেয়, কথা ঠিক কিনা? তবে ওই সমস্ত মুনাফিকরা কি করে, একটু সমালোচনা করার জন্য একটু উস্কাইয়া দেয়, একটু কি দেয়, উস্কাইয়া দেয়। 4 নম্বরে কি বলছিলাম, মনে রাখতে হবে কিরামান কাতিবিন আমার সাথে আছে, কথা বলুন ঠিক কিনা? কিরামান কাতিবিন কার সাথে আছে? আমার সাথে আছে, সমস্ত কাজ লিপিবদ্ধ করতেছে। যদি এই কথা কোনো মুসলমান মনে রাখতে পারে,